আসসালামু আলাইকুম গাইস, বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাইতে যাব। আমি একটা নতুন প্রাণী আমার ছাদে নিয়ে এসেছি। এখন এগুলো তোমাদেরকে দেখাবো। দেখো, এই যে এখানে আমার নতুন পাখিগুলা, এই যে নতুন পোষা প্রাণী আমার ছাদের মধ্যে। তো আমি এগুলো নিয়ে এসেছি। তারাও বলেছে যে যাদের থেকে এনেছি তারাও বলেছে এগুলো হচ্ছে মেল ফিমেল। তো তোমরা কি মনে করো, এখানে কি মেল ফিমেল আছে? ঠিক আছে, আমি যদিও চিনি না, আমি প্রথমবার এগুলো আনছি, আর কখনো আনিনি। বাজিগর পেলেছিলাম, বাজিগরে চিনা যায়, কিন্তু ক্রোকোডাইলে আসলে চিনি না। ক্রোকোডাইল কেমন, ক্রোকোডাইলের খাবার কেমন, এগুলোর পরিচর্যা কেমন, এগুলো কেমন করে পালতে হয়, এই বিষয়ে আমার জানা নেই। তো আপনারা সবাই আমাকে সাহায্য করবেন কিভাবে এই ক্রোকোডাইল পাখিগুলো পালন করা যায়, এবং এগুলোর মধ্যে কি আসলে মেল ফিমেল আছে কি নাই, এটা আমাকে কমেন্টে জানাবেন। কারণ মেল ফিমেল না হলে তো এগুলো দিয়ে বাচ্চা করানো যাবে না। এই যে কাছ থেকে দেখুন, এই যে এটা ওরা ভয় পাইতেছে, যেহেতু আমাকে চিনে না। এই যে তবুও দেখুন, এই যে এই তো এখন দেখা যাচ্ছে এদের শরীর বা অঙ্গ কিভাবে চিনবো, একটু কমেন্টে আপনারা জানাবেন। আমি ক্রোকোডাইল সম্বন্ধে এত জানি না, ক্রোকোডাইল টিয়া পাখি সম্বন্ধে আমার এতটা ধারণা নেই, কারণ আমি এগুলো পালি নাই কখনো। আমার মুরগি এবং হাঁস এবং কবুতর, এই তিনটা আর গাছ, এই চারটা জিনিসের প্রতি, এই চারটা জিনিসই আমি পেলেছিলাম, কিন্তু আমি কখনো পাখি পালন করিনি। তো আমার এগুলোর প্রতি তেমন একটা অভিজ্ঞতা নাই। আপনারা সবাই বলবেন কীভাবে এগুলো পালন করা যায়, এবং এখানে রাখা কি ঠিক হবে, নাকি আরও সুন্দর করে প্লেস দিতে হবে? আপাতত এখানে রাখছি, আস্তে আস্তে এটা সুন্দর করব। ওরা খাইতেছে, খুব আনন্দে খাইতেছে, দেখে সুস্থ সফল মনে হচ্ছে, কিন্তু আসলে আদৌ সুস্থ আছে কি না এবং এদের স্বাস্থ্য কি আসলে ঠিক আছে দেখেন তো। আর মেল ফিমেলটা বুঝি না আমি। তো আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হবেন, ইউটিউব ফ্যামিলিতে যুক্ত হবেন। আপনাদেরকে পশু পাখি বিষয়ক অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব, এবং ছাদের নতুন নতুন পোষা প্রাণী এনে আপনাদের সামনে সেটা উপস্থাপন করব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।